আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি ইংলিশ গ্রামারের সেন্টেন্স, সেটা হলো স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স কিন্তু তিন প্রকার। আমরা গত ক্লাসে পড়েছিলাম তোমার সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। আজকে স্ট্রাকচার অনুসারে, মানে গঠন অনুসারে কয় প্রকার? তিন প্রকার। একটা কি, এক নম্বর কি সিম্পল সেন্টেন্স, দুই কমপ্লেক্স সেন্টেন্স, তিন কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়। সিম্পল সেন্টেন্স হলো কি, যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেই সিম্পল সেন্টেন্স। তারপরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন এর আগের ক্লাসে আমরা ভার্ব শিখেছিলাম। ভার্ব যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো যে ভার্বটা পরিবর্তন হয়, টেন্স বা পার্সন অনুসারে পরিবর্তন হয়, আর নন ফাইনাইট ভার্বে পরিবর্তন হয় না, মানে পরিবর্তনশীল একটা ভার্ব লাগবে। যেমন দেখো একটি সাবজেক্টের ফাইনাইট ভার্ব, এই দেখো দা বয় সাবজেক্ট, এই দেখো প্লে প্লে ফুটবল, দেখছো? তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আবার দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এই দেখো এটা সাবজেক্ট, আর এটা কি ফাইনাইট ভার্ব, এফ ভি। ঠিক আছে, এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে সে কি হয়? সিম্পল সেন্টেন্স। আবার দেখো বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, এটা কিন্তু এক ধরনের ফ্রেজ। ঠিক আছে, এটা কিন্তু কিছু না। এই দেখো হি হি হচ্ছে সাবজেক্ট, দেখো অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ঠিক আছে। তো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে, তারপরে দেখো ফ্রেন্ডস, তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিভাবে গঠিত হয়? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তো প্রিন্সিপাল ক্লোজ তো আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে শিখেছিলাম সেটা কিভাবে, যে ক্লোজ, সব ক্লোজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু প্রিন্সিপাল ক্লোজটা কি, সে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, সে কারোর উপর নির্ভরশীল না। আর সাবঅর্ডিনেট ক্লোজ কি, সে আবার নির্ভরশীল, সে অর্থ প্রকাশ করতে পারে না, তারও একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু সে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল অন্য একটা ক্লোজের উপরে। যেমন দেখো although he is rich, এই দেখো যদিও সে ধনী, হি ইজ অনেস্ট, সে সৎ, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। এই দেখো এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, তারপরে দেখো আই হোপ, আমি আশা করি, দ্যাট হি উড কাম হিয়ার। ঠিক আছে, তার মানে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট। আই হোপ, আমি আশা করি, কি আশা করি, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে, ওকে। তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে দেখো। কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় হলো একাধিক প্রিন্সিপাল ক্লোজ কে দ্বারা কনজাংশন দ্বারা যদি যুক্ত হয়, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, একাধিক, একের অধিক কে দ্বারা যুক্ত হবে, কনজাংশন দ্বারা যদি যুক্ত হয়, তাহলে সে কি হয়ে যায়? কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রিন্সিপাল ক্লোজ আমরা জানি যে স্বাধীন ক্লোজ, নিজের মতো নিজে অর্থ প্রকাশ করতে পারে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে দেখো থাকে। ঠিক আছে, আবার দেখো হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, সে হয় ধনী, তাই না? হি ইজ অনেস্ট, সে হয় সৎ, দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। এই দেখো বাট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। হ্যাঁ দেখো আই ওয়েন্ট দেয়ার এন্ড ফাউন্ড হিম স্লিপিং, তার মানে এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ। কি দ্বারা যুক্ত হয়েছে? এই দেখো কনজাংশন অ্যাড দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।